নমস্কার বন্ধুরা, পিঙ্কির কিচেন উইথ ভিলফুটে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি বেগুন বাহার তোমাদের সাথে শেয়ার করব। বাজার থেকে বেগুনগুলো কিনে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি বেগুনগুলোকে কেটে নেব। বেগুনগুলোকে আমি বোটা সমেতই রাখবো, শুধু খালি চার ফালা করব, করে দেখে নেবো ভেতরে যাতে কোনো পোকা না থাকে। তারপর এক এক করে আমি রান্নার দিকে চলে যাব। তাহলে প্রথমে আমি বেগুনটা কেটে নিই, চলো। বেগুনগুলোকে এভাবে চার ফালি করে কেটে নেব, দেখে নেব যে ভেতরে কোনো পোকা আছে নাকি। একইভাবে এটাও কেটে নেব। এই একই পদ্ধতিতে বাকি বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো সব কাটা হয়ে গেছে, বা বেগুনগুলোর গায়ে আমি মশলা মাখিয়ে নেব। যে যে মশলা আমি মাখিয়ে নেব সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো নিয়ে নেবো একটু, নিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেবো একটু জিরের গুঁড়ো আর লবণ। এদিকে নিয়ে নেবো একটা ভাজা মশলা আমি ঘরে করে রেখেছি, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। পরে আমি তোমাদের ভিডিওতে বলে দেবো আমি কিভাবে ভাজা মশলাটা তৈরি করেছিলাম। আর এখানে করেছি পোস্ত, কাজু বাদাম এবং মগজের একটা পেস্ট, সেটা এবার আমি অল্প একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষের একটু পেস্ট, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব সবকিছু একসাথে। এবার আমি এক এক করে বেগুনের গায়ে এবং বেগুনের ভেতরে এই মশলাগুলো একটু মাখিয়ে নেব। সমস্ত বেগুনের গায়ে আমি মশলা মাখিয়ে নিয়েছি, সমস্ত বেগুনের মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। উনুন ধরানো হয়ে গেছে, আজকে আমি রান্নাটা উনুনেই করছি, যেহেতু শীতকাল তাই বাইরে একটা উনুন বানানো হয়েছে। তা ফার্স্ট আজকে আমি এই উনুনেই রান্নাটা করছি। এবার আমি এর মধ্যে বসিয়ে দেবো কড়াইটা আমি গরম হতে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল। একটু নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে তেলটা মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আমি দুটো দুটো করে দিয়ে ভাজবো, মানে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। একই পদ্ধতিতে আমি বাকিগুলো ভেজে নেব এইভাবে। বেশি ভাজবো না, যেহেতু মশলা আমি কষানোর সময় আবার একটুখানি কষিয়ে নেবো মশলার সাথে, নাহলে বেশি ভাজলে গলে যেতে পারে। বাকি বেগুনগুলো আমি এইভাবেই ভেজে নেব। একই পদ্ধতিতে সমস্ত বেগুন আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর একটা গোটা কাঁচা লঙ্কা। এবার এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নেবো হালকা বাদামি বর্ণের করে।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর মগজের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করবো, একটু করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো সর্ষে বাটা, আর দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে বেগুনগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার বেগুন বাহার রান্না। এবার আমি কড়াই থেকে পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার বেগুন বাহার রেসিপি। খুব সুস্বাদু রান্নাটি, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন লাগলো। তাই এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। তাহলে আজ আসছি, দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।